নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ওলের পাতা বাটা। আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা বানান তাহলে দেখবেন ওলের পাতা একটুও গলায় লাগছে না। এই ওলের পাতাগুলো গলায় লাগে বলে অনেকেই খায় না, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে অবশ্যই বানাবেন। অনেকেই ওলের ডাঁটাটা খেয়ে পাতাটা ফেলে দেয়, সেই জন্য একটা কচি ওল গাছের এইরকম কচি কচি যে পাতাটা সবে বেরিয়েছে সেই পাতাগুলো নিতে হবে। এর ডাঁটাটাও খেতে সুস্বাদু হয় আর পাতাটা তো খুবই সুস্বাদু হয়। আজকে আমি শুধু পাতার রেসিপি করে দেখাবো, আর এই রেসিপিটা একবার বানালে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে, কারণ এই পাতাটা অনেকেই জানে না বলে খায় না। একবার যদি এই রেসিপিটা বানান তখন দেখবেন বাজারে পেলেই এই শাকটা কিনে নিয়ে আসতে ইচ্ছা করছে। এইভাবে আমরা প্রত্যেকটা পাতা সাদা শিরাটা বাদ দিয়ে কেটে নেব। কেটে নিয়ে প্রত্যেকটা পাতা পরিষ্কার করে নিয়ে ভালো করে অনেকটা জলে ধুয়ে নেব। পাতার মধ্যে অনেক ধুলোবালি নোংরা পোকামাকড় থাকে, সেজন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এটা গরম জলে লবণ দিয়ে এটা আমি 10 থেকে 12 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি আপনারা বানান দেখবেন এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর বাজারে দেখলেই তখনই মনে হবে যে এই পাতাটা নিয়ে গিয়ে ঠিক এইভাবেই রান্না করি। আর এই পাতাটা খুঁজে পেলে অবশ্যই একবার হলেও বানাবেন। আমি এটা আমার দিদার হাতে খেয়েছিলাম, খেতে খুবই সুস্বাদু হয়। পাতাগুলো দিয়ে দিলাম, জলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন পাতাগুলো দেবেন, তাহলে একটু গলায় লাগবে না। 10 থেকে 12 মিনিট ভালো করে এটা ভাপিয়ে নিয়েছি। খুব ভালো করে এবার জলটা ঝরিয়ে নেব। একটা ঝুড়িতে আমি এটা তুলে নিয়ে একটা হাতার সাহায্যে চেপে চেপে জলটা বার করে দেব। এতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর ঔষধি গুণেও ভরপুর এই পাতা। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়ে নিয়েছি। একটা নারকলের হাফ নারকল নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে, আর আদা নিয়েছি হাফ ইঞ্চি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে, আর 7টা 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই শাকটা আর এই মশলাগুলো খুব ভালো করে বেটে নিলাম, আদা কাঁচা লঙ্কা আর নারকল। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর কালো জিরে হাফ চামচ আর হাফ চামচ দিলাম রাঁধুনি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আপনারা যারা পেঁয়াজ রসুন খান এর সময় একটু 2 কোয়া মতন রসুন দিয়ে দিতে পারেন। আমি যেহেতু নিরামিষভাবে করছি এই জন্য একটু হিং দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে বেটে রাখা শাকটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজা ভাজা হয়ে আসলে একটু তারপর এতে আমি হাফ চামচ মতন চিনি আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে সমস্ত রসটা আমি এইভাবে শুকিয়ে একদম পুরো গা মাখা মাখা করে নেব। 2 চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে আরো মিনিট 2 খুব ভালো করে এটা কষিয়ে কষিয়ে শুকনো করে নেব। গরম ধোঁয়া ওঠা ভাতে এই রেসিপিটা অবশ্যই খাবেন। আর এই রেসিপিটা দেখবেন একবার বানালে আর ওলের পাতা ফেলবেনও না। খুঁজে খুঁজে ঠিক এই পাতাটা নিয়ে এসে একবার হলেও বানিয়ে করে খাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।